এইটা হচ্ছে ফুড পান্ডা এবং পান্ডা মার্ট নামক অনলাইন ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন সৈয়দা আম্বারিন রেজা সহ ওনার স্বামী সহ মোট 6 জন আসামি। এবং এই কোম্পানি ওনার বাবা ছিলেন হচ্ছে বরিশাল 6 আসনের সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য এবং মা ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান। ইনারা সাবেক ফ্যাসিস্ট মন্ত্রীদের সাথে যোগসাজশে তাদের ছত্রছায়ায় এই ফ্যাসিস্টের দোসর হিসাবে এই কোম্পানিগুলোর সাথে বিভিন্ন ধরনের প্রতারণা জালিয়াতির মাধ্যমে তারা যে আমাদেরকে অর্থ আত্মসাৎ করেছে, সেই অর্থ আত্মসাতের স্পেসিফিক ডকুমেন্ট সহ আমরা বিজ্ঞ আদালতে আজকে আমার বাদীর 4টি মামলা করেছি। 4টি মামলার শুনানি আনতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বলছেন যে উনি পর্যালোচনা করে আদেশটা দিবেন। বর্তমানে আদেশটা পেন্ডিং আছে। অভিযোগটা বলেন, অভিযোগটা 4টি মামলা কেন করলেন? ওনার বাদীর কোম্পানি হচ্ছে 4টা কোম্পানিতে উনি বিদেশ থেকে কিছু চিজ বাটার এগুলো আমদানি করে দিতেন। একটা দিতেন শাকসবজি, আরেকটা দিতেন হচ্ছে ক্রোকারিস সামগ্রী, গৃহস্থলের সামগ্রী। এই যেহেতু 4টা কোম্পানি, এই 4টা কোম্পানির জন্য মামলাগুলো আলাদা আলাদাভাবে করতে বাধ্য হয়েছি। বাদী আসামির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বাদী যেটা অভিযোগ করেছেন যে উনি প্রথম যেই মামলাটা ডিস্ট্রিবিউশন কোম্পানি, এই কোম্পানিতে উনি 4 কোটি টাকার মালামাল দিয়েছেন, মালামাল চালান সহকারে দিয়েছেন। কিন্তু আসামিগণ তারা তাদের সফটওয়্যার পরিবর্তন করে এই মালামালগুলোকে কম দেখিয়ে এবং মালামালগুলো নষ্ট দেখিয়ে ভুয়া ফেরত চালান করেছেন। এই ভুয়া ফেরত চালানে আমার মক্কেলের কোনো স্বাক্ষর, আমার মক্কেলের প্রতিনিধির কোনো স্বাক্ষর বা আমরা কেউ কিছু জানি না। এইভাবে উনি 4 কোটি টাকার মাল গ্রহণ করার পরে উনি 2,50,00,000 টাকা আমাকে ব্যাংকে পরিশোধ করেছেন এবং 1,50,00,000 টাকা আমাকে আত্মসাৎ করেছেন। তো এই মালামাল সহ আমার যে স্টকের যে মালামাল এবং এই অফিস সংক্রান্ত আরও যে পাওনাগুলো আছে, আমার মালামাল নষ্ট হয়েছে। টোটাল 4টা মামলায় 5,60,00,000 টাকার আত্মসাতের অভিযোগ দায়ের করে আমি বিজ্ঞ আদালতে মামলা করেছি। বাদী আছেন? বাদী কই? বাদী কথা বলবে না। মোট আসামি 6 জন। একজন ভারতীয় নাগরিক আছে। কেন? আপনি তো ব্যবসায়িক লোক, আপনার সঙ্গে তো ব্যবসায়িকই আছে, এভাবে তো নিউজ হবে না। আপনি তো ব্যবসায়িক লোক, আপনি তো গ্রাহক না। আসেন, ভয় পান কেন? আইনজীবীরা আছে যেহেতু। আপনি তো তার ব্যবসায়িক পার্টনার, একটা অংশে ডিস্ট্রিবিউটর। এটা তো গ্রাহকের বিষয় না। আপনি তো ফুড পান্ডার সঙ্গে বিজনেস করেছেন। জি, পান্ডা মার্টের সাথে। হ্যাঁ, পান্ডা মার্টের সঙ্গে। তো পান্ডা মার্টের সঙ্গে বিজনেস করেছেন, আপনি তো ব্যবসায়িক পার্টনার। হঠাৎ করে কি হলো যে আপনাকে মামলা করতে হলো? তারা আমাকে আমার পেমেন্ট ঠিক মতো দিচ্ছিল না। আমার ভুয়া ফেক আরটিভি ডকুমেন্টস দিয়ে আমার থেকে ফেরত চালান দিয়ে কোটি টাকা আমার থেকে কেটে নিয়েছে, যা স্পষ্ট প্রতীয়মান। তাদের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে যে বিজনেস যদি ক্লোজ করা হয় 2 পক্ষ 3 মাস আগে জানানো হবে, 2 পক্ষ 3 মাস আগে চিঠি দেওয়া হবে। কিন্তু তারা আমাকে কোনো চিঠি না দিয়ে তাদের জন্য যে আমার স্টক করা পণ্য, বিদেশ থেকে আমদানি করা পণ্য, সবগুলো পণ্য, যেহেতু তাদের সাথে আমি ফ্রোজেন আইটেম নিয়ে বিজনেস করি, তাদের সাথে আমার বিভিন্ন ক্যাটাগরি নিয়ে বিজনেস আছে, তারা আমাকে কোনো কিছু এগ্রিমেন্ট চুক্তি ভাইলেশন না করে তাদের জন্য স্টক পণ্য এনে আমার গোডাউনে কোটি টাকা পণ্য নষ্ট হয়ে গেছে। তারা ইচ্ছা মতো জোর জবরদস্তি করে, দেখুন আপনি, একই ব্যক্তিকে এক জায়গায় দেখিয়ে সাইন নকল করে কোটি টাকা আমার কেটে নিয়েছে। এবং আমরা একটু বলেন যে ফুড পান্ডার বিরুদ্ধে মামলা করেছেন না পান্ডা মার্ট? ফুড পান্ডারই কনসার্ন পান্ডা মার্ট, তাদের বিরুদ্ধে মামলা করেছি। এবং এখানে একজন ইন্ডিয়ান নাগরিক আছেন, যিনি হচ্ছেন এইগুলা সব মেকানিজম করেছেন, মোহাম্মদ তাবরেজ। তার ডকুমেন্ট, সে এই দেশের কর্মচারী। আমরা এটা নিয়ে আপনাদের সাথে আমরা একটা প্রেস কনফারেন্স করবো খুব শীঘ্রই, সেখানে আমরা বিস্তারিত আইটি বিশেষজ্ঞ হিসাবে